হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিত এডুকেশন। জেনিত এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল কিছু নিউজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? সম্প্রতি ফিলিপিন্স জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইস এর বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। তাহলে কি বুঝলে? ফিলিপাইন্স গোল্ডেন রাইসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। গোল্ডেন রাইস হলো সোনালী কালারের চাল, যেটা দেখো ডিটেলসে এখানে দেওয়া আছে। এই রাইসটাতে কি থাকে না, এই রাইসটাতে দেখো ভিটামিন এ সমৃদ্ধ থাকে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, হিউম্যান বডি কনভার্টস বিটা ক্যারোটিন ইনটু ভিটামিনস এ অ্যাজ নিডেড। এটাতে ভিটামিন এ থাকে, তাছাড়াও থাকে ফাইবার, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাটি অ্যাসিডস, ভিটামিনস, অ্যান্টিনিউট্রিয়েন্টস, বিটা ক্যারোটিন। এখানে দেখো সবের পার্সেন্টেজ এবং ডিটেলস দেওয়া আছে, এবং অর্ডিনারি রাইস আর গোল্ডেন রাইস, এই যে গোল্ডেন রাইস, এই দুটো ডিফারেন্সও দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন। দেখো, সম্প্রতি আমস্টারডাম বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্টিল পিডেস্ট্রিয়ান ব্রিজের উদ্বোধন করেছে। সম্প্রতি আমস্টারডাম বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্টিল পিডেস্ট্রিয়ান ব্রিজের উদ্বোধন করেছে। পায়ে হাঁটা ব্রিজ 3D। এখানে দেখো এই যে ব্রিজের ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিজের ছবি। এখানে দেখো দেওয়া আছে, ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড ব্রিজ মেড ইউজিং 4.5 টনস অফ স্টিল ইনস্টলড ইন আমস্টারডাম। চলে যাব পরের প্রশ্ন দেখো কি বলেছে। 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হওয়া লিভারপুল সম্প্রতি এই লিস্ট থেকে বাদ পড়ল। তাহলে এটা কি দেখলে না, ইউনেস্কো স্বীকৃত সিটি লিভারপুল, সেটা কি করেছে, রিমুভ করে দিয়েছে। সেই লিস্ট থেকে লিভারপুলকে রিমুভ করে দিয়েছে। এখানে দেখো এটা হচ্ছে লিভারপুল সিটির ছবি। এখানে দেখো দেওয়া আছে, লিভারপুল হুইচ ওয়াজ রিমুভড ফ্রম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটিজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি। তাহলে এই লিভারপুলটা কোন দেশে অবস্থিত? এটার উত্তর দেখো এখানে দেওয়া আছে, এই যে ইউনেস্কো হ্যাজ রিমুভড দ্য লিভারপুল সিটি of the United Kingdom from its World Heritage status. চলে যাব পরের প্রশ্ন দেখো এখানে কি আছে। ইউএনডিপি ইকুয়েটর প্রাইজ, ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইকুয়েটর প্রাইজ, এটা ডিটেলসে দেওয়া আছে। দেখো দুটো ইন্ডিয়ান অর্গানাইজেশন এই পুরস্কারটা জিতেছে, ইউএনডিপি ইকুয়েটর প্রাইজ। এখানে দেখো দেওয়া আছে, two communities from India, আধামালাই ফাহানগুড়িনার প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং স্নেহকুঞ্জ ট্রাস্ট, এই দুটা কোম্পানি ওন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপির ইকুয়েটর প্রাইজ 2021 জিতেছে ফর দেয়ার এক্সেপশনাল অ্যাচিভমেন্টস ইন শোকেসিং লোকাল ইনোভেটিভ নেচার বেসড সলিউশন for tackling biodiversity loss and climate change and achieving their local development goals. চলে যাব পরের দেখো, সম্প্রতি প্রথম মানকিপক্স রোগে আক্রান্ত হলো টেক্সাসে। তাহলে মানকিপক্স রোগ যেটা হিউম্যানের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা প্রথম দেখা গেছে টেক্সাসে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং টেক্সাস ডিপার্টমেন্ট অফ স্টেট হেলথ সার্ভিসেস 15 জুলাই একজন মার্কিন বাসিন্দার মানব মানকিপক্সের একটি কেস নিশ্চিত করেছে, যিনি সম্প্রতি নাইজেরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন। ওই ব্যক্তি বর্তমানে ডালাসে হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে দেখো মানকিপক্সের যে লক্ষণ যে
যেটা হয় মানকি পক্স হলে। এই ছবি এখানে দেখো, ডিটেলসে ছবি দেখো দেওয়া আছে। পরে দেখো পরের প্রশ্ন কি বলেছে। ভুটান বিশ্বের প্রথম দেশ হিসাবে ইউপিআই কিউআর কোড পরিষেবা গ্রহণ করলো। ইউপিআই কিউআর কোড আমরা কি জানি যে ইউপিআই ভারতে প্রচলিত, এটা ভুটান প্রথম দেশ হিসাবে ভারতের এই পরিষেবাটা গ্রহণ করেছে। এখানে দেখো দেওয়া আছে ইউপিআই কিউআর কোড পেমেন্টস ইন ভুটান। এখানে দেখো দেওয়া আছে দ্য ইন্টারন্যাশনাল আর্ম অফ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI in partnership with the Royal Monetary Authority of Bhutan implemented the Bharat Interface for Money (BHIM) Unified Payment Interface UPI QR based payments in Bhutan. এখানে দেখো দেওয়া আছে through this partnership Bhutan became the first country to adopt India's UPI standard for its QR deployment and the only country to issue accept RuPay cards and accept BHIM UPI. চলে যাব পরের প্রশ্ন দেখো, সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ মাটির তৈরি দুর্গ তৈরি করা হয়েছে কোথায়? এটা কি হবে উত্তর হচ্ছে ডেনমার্কে তৈরি করা হয়েছে। এখানে দেখো এই যে মাটির তৈরি বা বালির তৈরি যেটা দুর্গ, সেটা ডিটেলস দেখো এখানে দেওয়া আছে। এই যে ডেনমার্কের ব্লোখসেতে একটি সুন্দর ছোট সমুদ্র তীরবর্তী শহর ব্লোখসে, সেখানে এই মাটির তৈরি বালির দুর্গটা তৈরি করা হয়েছে, যেটার উচ্চতা হচ্ছে যে 69.4 ফুট 21.16 মিটার এবং এর ওজন এটা 5000 টন বালি দিয়ে তৈরি করা হয়েছে। গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে 2019 সালে জার্মানিতে যেটা তৈরি করা ছিল সবচেয়ে উচ্চতম দুর্গ, তার থেকে এটা 3 মিটার লম্বা। এই যে দেখো ছবি এখানে, এই দুর্গটা বিশ্বের উচ্চতম বালির দুর্গ। পরের দেখো, সম্প্রতি টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালাকে রাখা হয়েছে। এখানে 3 জনের ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো দেয়া আছে ডিটেলসে। চলে যাব পরের প্রশ্ন। পরের দেখো, সম্প্রতি ভারত এবং সিঙ্গাপুর ঘোষণা করেছে ইউপিআই এবং পে নাওকে সংযুক্ত করা হবে। এখানে দেখো দেওয়া আছে ইন্ডিয়া সিঙ্গাপুর অ্যানাউন্স লিঙ্কিং অফ ইউপিআই অ্যান্ড পে নাও ফাস্ট পেমেন্ট সিস্টেম। এখানে এটা ডিটেলস দেখো দেওয়া আছে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেড ইন এ রিলিজ that UPI Pay Now linkage will enable user of each system to make instant low-cost fund transfer on reciprocal basis without a need to get on board onto the other payment system. পরের দেখো, ব্রিক্স গ্রুপের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসাবে যুক্ত হলো বাংলাদেশ এবং ইউএই। ব্রিক্স গ্রুপ যেটা আছে, এই ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সেই ব্যাংকের নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছে বাংলাদেশ এবং ইউএই। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। দ্য ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক announced that it will add Egypt as its new member. Egypt is the fourth new member admitted into NDB, New Development Bank, after Bangladesh, United Arab Emirates and Uruguay. তাহলে প্রথম যুক্ত হয়েছে কি বাংলাদেশ, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে উরুগুয়ে এবং ফোর্থ হয়েছে কি ইজিপ্ট। এই 4টা দেশ যুক্ত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। এই যে ব্রিক্সের সদস্য দেশ কজন? 5 জন হচ্ছে ব্রিক্সের সদস্য দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। চলে যাব পরের দেখো, সম্প্রতি দুবাইয়ে লঞ্চ করা হয়েছে বিশ্বের উচ্চতম এবং বৃহত্তম হুইল, যার নাম হচ্ছে আইন দুবাই। এখানে দেখো ছবি দেওয়া আছে। এই যে
এই যে এই যে এই হুইলটা তৈরি করা হয়েছে রোটেটিং হুইল, যেটাতে যে স্প্রোকগুলো ব্যবহার করা হয়েছে এই স্প্রোকগুলো এক একটার ওয়েট হচ্ছে 5 টন। আর এই স্প্রোকগুলোর লেন্থ হচ্ছে একটা ফুটবল পিচের সমান লেন্থ, এবং এই যে রিমটা, এই রিমটার ওজন হচ্ছে যে 16টা এয়ারবাস অর্থাৎ এরোপ্লেন A380 এরোপ্লেনের সমান এই রিমটার ওয়েট। এখানে দেখো দেওয়া আছে, এবং এই যে লেগ, যে লেগের উপরে বেস করে এটা দাঁড়িয়ে আছে, সেই লেগটা 126 মিটার লম্বা। এখানে দেখো আরো ছবি আছে, এই যে এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। টেমস নদীর তীরে লন্ডনের বিখ্যাত হুইলের তুলনায় আকার এবং উচ্চতায় 8 গুণ বড় নাগরদোলা আইন দুবাই। এই আইন দুবাই হচ্ছে যে লন্ডনের যে বিখ্যাত হুইল আছে তার তুলনায় 8 গুণ বড়। নাগরদোলাটি বানাতে লেগেছে 11,200 টন ইস্পাত। এটি বানাতে কাজ করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের মতো 10টি দেশ। চলে যাব পরে দেখো সম্প্রতি ভারতের যেটা তামিলনাড়ুর কোভালাম এবং পুদুচেরির এডেন বিচকে ব্লু ফ্ল্যাগ ট্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে দেখো এই বিচগুলো ছাড়াও ভারতের যে আরও বিচ আছে যেগুলো এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ সার্টিফিকেট দেওয়া, সেগুলোর দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখো প্রথম থেকে কোভালাম বিচ তামিলনাড়ু, এডেন বিচ পুদুচেরি, তারপরে দেখো এখানে আছে শিবরাজপুর বিচ গুজরাট, ঘোগলা বিচ দিউ, তারপরে দেখো আছে কাসারকোড বিচ কর্ণাটক, পাদুবিদারাই বিচ আছে কর্ণাটকে, কাপ্পাড বিচ কেরালে, রুষিকোন্ডা বিচ আছে অন্ধ্রপ্রদেশে, গোল্ডেন বিচ আছে ওড়িশা, রাধানগর বিচ আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। পরের দেখো সম্প্রতি জার্মানি বিশ্বের প্রথম অটোমেটিক ড্রাইভারলেস স্টিল ট্রেন চালানো শুরু করেছে। এই জার্মানির একটা কোম্পানি আছে ডাস্টেক বাহন, এই কোম্পানিটা এটা শুরু করেছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের দেখো ভারত নেপাল সরকারকে 35 কিলোমিটার লম্বা ক্রস বর্ডার রেল লিঙ্ক প্রদান করেছে, যাতে ভারতের বিহারের জয়নগর থেকে নেপালের কুর্তা পর্যন্ত যেটা বিস্তৃত, যে লাইনটা নেপালের কুর্তা পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো এটার ডিটেলস দেওয়া আছে। এই যে দেখো জয়নগর কুর্তা আন্তঃসীমান্ত রেল সংযোগ হস্তান্তর করেছে ভারত নেপাল। ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, একবার চালু হয়ে গেলে এই সংযোগটি ব্যবসা বাণিজ্যের কার্যক্রমের পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের মধ্যে সংযোগ বাড়াবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও দেখো এখানে দেওয়া আছে ভারত নেপালকে বলেছে যে অন্যান্য দেশের নাগরিকদের বিহারের জয়নগর এবং নেপালের কুর্তার মধ্যে নতুন 35 কিলোমিটার রেল সংযোগ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না নিরাপত্তার কারণে। পরের দেখো সম্প্রতি দক্ষিণ কোরিয়া, এটা চটা হবে না, দক্ষিণ কোরিয়া তাদের প্রথম রকেট মহাকাশযান লঞ্চ করলো, যার নাম হচ্ছে নুরি। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, ডিটেলসে দেখো দেওয়া আছে নুরি, অলসো নোন অ্যাজ KSLV-2 Korean Space Launch Vehicle 2, is 3-stage launch vehicle, the second one developed by South Korea and the successor to Naro 1. Nuri is developed by Korean Aerospace Research Institute. পরের দেখো আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুক, টুইটার প্রভৃতি সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। তারপর তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইট খুলেছেন, যার নাম হলো ট্রুথ সোশ্যাল। তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে তার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল, এটা মনে রাখবে। এখানে দেখতে পাচ্ছ ডোনাল্ড ট্রাম্পের ছবি। ইউএসএর ইনি ছিলেন 45তম রাষ্ট্রপতি। বর্তমানে যিনি আছেন জো বাইডেন, তিনি 46তম।
এখানে দেখো দেওয়া আছে পরে, সম্প্রতি জাপানের একটি আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে, তার নাম এএসও আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে। এখানে দেখো ছবিতে আছে দেওয়া, এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো দেওয়া আছে মাউন্ট এএসও ইন সাউদার্ন জাপান erupted and large amount of smoke spewed into the sky. The Japan Meteorological Agency has issued warning to Kumamoto city and towns in South সাউদার্ন কিউসুতে এটা হয়েছে। পরের দেখো, সম্প্রতি ভারত শ্রীলঙ্কাকে কৃষিকার্যের জন্য তরল জৈব সার ন্যানো নাইট্রোজেন প্রদান করেছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, টু ইন্ডিয়ান এয়ারফোর্স প্লেন ক্যারিং 100 tons of nano nitrogen liquid fertilizer landed in Colombo on Thursday. Taking to Twitter, Indian High Commissioner in Sri Lanka said that the delivery was in response to a call by Sri Lankan government for urgent support in airlifting nano fertilizer. অর্থাৎ এরোপ্লেনে করে ওই 100 টন ফার্টিলাইজার পৌঁছানো হয়েছে। পরের দেখো, সম্প্রতি প্রেস্টিজিয়াস ম্যাটেরিয়াল আর্টস এডুকেশন প্রাইজ 2021 ওয়ার্ল্ড রিনাউন্ড কুংফু নানস অফ ড্রাকপাকে প্রদান করা হলো। তাহলে এই প্রেস্টিজিয়াস ম্যাটেরিয়াল আর্টস এডুকেশন প্রাইজটা কে পেয়েছে? কুংফু নান ড্রাকপা। এখানে দেখো দেওয়া আছে ডিটেলসে, এই যে দেখতে পাচ্ছ, The 2021 ICM Material Arts Education Prize is hereby awarded to the Kung Fu Nuns in Nepal. এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, বৌদ্ধ ধর্মের ড্রোকপা অর্ডারের বিশ্ববিখ্যাত কুংফু নান ইউনেস্কো ইন্টারন্যাশনাল সেন্টার ফর মার্শাল আর্ট থেকে মর্যাদাপূর্ণ মার্শাল আর্টস শিক্ষা পুরস্কার 2021 জিতেছে। পরের দেখো, সম্প্রতি ভারতের টেকাচার্স ইনোভেশন নামক সংস্থা ইকো অস্কার পুরস্কার জিতেছে। ইকো অস্কার পুরস্কার কে জিতেছে? ভারতের টেকাচার্স ইনোভেশন নামক সংস্থা। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, এই সংস্থা এই যে পুরস্কারটা জিতেছে অবশিষ্ট কৃষি দ্রব্যাদি থেকে তেল তৈরি করার জন্য। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ফিউল ফ্রম ওয়েস্ট, দিল্লি বেসড ফার্ম ট্রেকাচার ওন দ্য আর্থ শর্ট প্রাইজ। এই যে পুরস্কারটা এটা আর্থ শর্ট প্রাইজ নামে পরিচিত, ইন দ্য ক্লিন আওয়ার এয়ার ক্যাটাগরি ফর ইটস টেক টু ক্রিয়েট ফিউল ফার্টিলাইজার অ্যান্ড আদার স্পেশালিটি কেমিক্যালস ফ্রম এগ্রি ওয়েস্ট। এই যে ফার্মটা, এই ফার্মটার কো ফাউন্ডার হচ্ছে বিদ্যুৎ মোহন। চলে যাব পরের প্রশ্ন। পরের দেখো, সম্প্রতি ভারত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের 2022 থেকে 2024 সাল পর্যন্ত পুনরায় প্রতিনিধিত্ব করবে। তাহলে ইউনাইটেড নেশন ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলে ভারত 22 থেকে 24 সাল পর্যন্ত পুনরায় প্রতিনিধিত্ব করবে। এখানে দেখো দ্য হিন্দুর আর্টিকেল, এখানে দেখো দেওয়া আছে, ইন্ডিয়া গেটস রি-ইলেক্টেড টু ইউএন হিউম্যান রাইট কাউন্সিল ফর 2022-24 টার্ম। India's permanent representative to the UN Ambassador T.S. Tirumurti speaks at the UNSC United Nations Security Council. সম্প্রতি ভারত ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর ফুল টাইম মেম্বার হয়েছে। এখানে দেখো দেওয়া আছে, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ইনভাইটস ইন্ডিয়া টু বিকাম ফুল টাইম মেম্বার। হরদীপ সিং পুরী, এই যে হরদীপ সিং পুরীর ছবি দেখতে পাচ্ছ, হরদীপ সিং পুরী তিনি হলেন অয়েল মিনিস্টার। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, অয়েল মিনিস্টার হরদীপ সিং পুরী সেড হি হেল্ড অনলাইন ডিসকাশন উইথ IEA এক্সিকিউটিভ ডিরেক্টর ফেথ বিরোল, who said that India is invited to become a full-time member of International Energy Agency.
এখানে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, সম্প্রতি ইউএসএ এক্স জেন্ডার পাসপোর্ট লঞ্চ করেছে ট্রান্সজেন্ডারদের জন্য। ট্রান্সজেন্ডারদের জন্য ইউএসএ এক্স জেন্ডার পাসপোর্ট লঞ্চ করেছে। এই যে ইনি হলেন প্রথম ব্যক্তি যিনি এই এক্স জেন্ডার পাসপোর্ট পেয়েছেন, দানা জাইম এনার নাম। এখানে দেখবে ডিটেলসে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে না, সম্প্রতি চিলির রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিনারাকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করা হয়েছে। এখানে দেখো দেওয়া আছে, এই যে প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনারা ওয়াজ impeached Tuesday by the lower house of Chile's Congress, setting up a trial in the nation's Senate over whether to remove him due to allegations। কি এলিগেশন আছে না, তিনি এই যে দেওয়া আছে দেখো, allegations he favored the sale of a family property while in office। তিনি যখন দায়িত্বে ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি সেই সময় একটা ফ্যামিলি প্রপার্টি তিনি সেল করেছেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো ক্রিয়েটিভ সিটির তালিকায় জম্মু কাশ্মীরের শ্রীনগরকে যুক্ত করা হয়েছে। এই তালিকায় ভারতের অন্যান্য শহর হলো জয়পুর, হায়দ্রাবাদ, মুম্বাই ইত্যাদি। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, শ্রীনগর ইনস্ক্রাইবড অ্যাজ ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ আর্টস অ্যান্ড ক্রাফটস। এখানে পিএম নরেন্দ্র মোদীর টুইট দেখতে পাচ্ছ। এখানে দেখো, এটা দেখো ডিটেলসে দেওয়া আছে, দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সিলেক্টেড ইন্ডিয়াজ শ্রীনগর এ ক্যাপিটাল অফ জম্মু কাশ্মীর অ্যাজ ওয়ান অ্যামং দ্য 49 cities selected under UNESCO Creative Cities Network for 2021. শ্রীনগর become the 6th Indian city, ভারত হচ্ছে 6 নম্বর ভারতীয় শহর, 6th Indian city to receive this recognition। এখানে দেখো, এই যে ভারতের যে অন্যান্য শহর আছে সেগুলো দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখো, জয়পুর 2015 সালে ক্রাফট অ্যান্ড ফ্লোক আর্টসের জন্য, বারাণসী ক্রিয়েটিভ সিটিজ অফ মিউজিক 2015 সালে হয়েছে, চেন্নাই ক্রিয়েটিভ সিটিজ অফ মিউজিক 2017 সালে, মুম্বাই ফিল্মের জন্য হয়েছে 2019 সালে এবং হায়দ্রাবাদ গ্যাস্ট্রোনমির জন্য হয়েছে 2019 সালে। এখানে দেখো আরও যে সব শহর 2021 সালে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ইনস্ক্রাইবড হয়েছে, সেগুলো দেখো, আবুধাবি ইউএই, দোহা কাতার এবং বুরসা তুর্কি, এই 3টা শহর 2021 সালে হয়েছে। পরের দেখো, সম্প্রতি মহাকাশে হাঁটা প্রথম চাইনিজ মহিলা হলেন ওয়াং ইয়াপিং, চাইনিজ মহিলা। এখানে দেখো দেওয়া আছে, এই যে ক্রিউ অফ দ্য সেনজো 13 মিশন, এই সেনজো 13 মিশনে ওয়াং ইয়াপিং ইনি হচ্ছেন চীনের প্রথম মহিলা, ইনি গিয়েছিলেন মহাকাশে, হেঁটেছেন প্রথম। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, এই যে ওয়াং অ্যান্ড ঝাই জিগাং কন্ডাক্ট a 6-hour spacewalk on November 7, 2021, with Wang becoming the first Chinese woman spacewalker। পরের দেখো, সম্প্রতি ইয়াহু আইএনসি চীন থেকে সম্পূর্ণরূপে পুল আউট করেছে। ইয়াহু আইএনসি কি করেছে, চীন থেকে টোটালি তার সমস্ত কোম্পানি তুলে নিয়েছে। As of November 1st, 2021, Yahoo suites of service will no longer be accessible from mainland China. Yahoo products and services remain unaffected in all other global locations. We thank you of your support and leadership। পরের কি বলেছে দেখো, সম্প্রতি অ্যানুয়াল বার্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে পেকা টৌরুয়া নামক নিউজিল্যান্ডের দেশীয় পাখি। এখানে দেখো দেওয়া আছে, এই যে পেকা টৌরুয়া, এটা কন্ট্রোভার্সির বিষয়। এটা প্রশ্নটা এসেছে কি জন্য, এটা হচ্ছে নিউজিল্যান্ডের পুরস্কার। এই যে পুরস্কারটা দেওয়া হচ্ছে, পুরস্কারটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বার্ড, কিন্তু এটা একটা বার্ড নয়। এই যে পুরস্কারটা দেওয়া হচ্ছে, নিউজিল্যান্ডস বার্ড অফ দ্য ইয়ার ইজ নট ইভেন এ বার্ড, এটা বার্ড নয়, এটা হচ্ছে একটা বাদুড়ের প্রজাতি। এখানে ছবি দেখতে পাচ্ছ, তাহলে বাদুড়কে এখানে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড বার্ড প্রাইজ, ওই জন্য এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের দেখো, সম্প্রতি সৌদি আরবে খনন কার্যে ডেডানাইট অ্যান্ড লিথানাইট সভ্যতার 5টি রাজ্যের সন্ধান পাওয়া গেছে। সৌদি আরবে খনন কার্যে এই 5টা ডেডানাইট এবং লিথানাইট সভ্যতার 5টা
রাজ্যের বা 5টা সাইট খুঁজে পাওয়া গেছে। এখানে দেখো দেওয়া আছে আর্কিওলজিস্ট ইন সৌদি আরবিয়া আর excavating sites related to the 2000 years old Dedanite and Lithanite civilization. Dedanite is mentioned in the Old Testament and Lithanite kingdom was one of the largest of its name, stretching from Medina, এটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল দেখে, Medina in south to Aqaba in north in modern day Jordan. modern day জর্ডনে মদিনা থেকে আকাবা পর্যন্ত এই যে সভ্যতাটা, এই সভ্যতাটার লম্বা ছিল। এবং এই যে ওল্ড টেস্টামেন্ট এখানে যে দেয়া আছে, এই ডেদান শব্দটা ওল্ড টেস্টামেন্টে যেটার উল্লেখ আছে এই যে সভ্যতাটার, এই যে ওল্ড টেস্টামেন্ট, এই ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় লেখা এবং নিউ টেস্টামেন্ট কোন ভাষায় লেখা, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যদি জানা থাকে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট কোন ভাষায় লেখা। চলে যাব পরের প্রশ্ন। পরের দেখো, সম্প্রতি ফেসবুক কোম্পানি তার নাম পরিবর্তন করে কি নাম রেখেছে না, ফেসবুক কোম্পানি তার নাম পরিবর্তন রেখেছে মেটা। ফেসবুকের যে প্যারেন্টস কোম্পানি যেটার নাম ফেসবুক ছিল সেটা নাম চেঞ্জ করে কি রেখেছে, এই যে ফেসবুক চেঞ্জ ইটস প্যারেন্ট কোম্পানি নেম টু মেটা অন থার্সডে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি এশিয়া স্পেসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন এবিইউ ইউনেস্কো পিস মিডিয়া অ্যাওয়ার্ড 2021 প্রদান করলো মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। ভারতের কোন সংস্থা এই পুরস্কার পেয়েছে? উত্তর কি দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও। দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও ইউনেস্কো পিস মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে দেখো দেওয়া আছে ডিটেলসে, দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে লোগো, এয়ার, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের ছবি এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, এই যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি অনুষ্ঠিত এবিইউ ইউনেস্কো পিস মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এ দূরদর্শনের যারা প্রযোজিত টিভি শো এবং অল ইন্ডিয়া রেডিওর শো একাধিক পুরস্কার পেয়েছে। অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠান লিভিং অন দ্য এজ দ্য কোস্টাল লাইভস প্রকৃতির সাথে নৈতিক ও টেকসই সম্পর্ক বিভাগে একটি পুরস্কার জিতেছে। দূরদর্শনের প্রোগ্রাম ডেফিনেটলি লিডিং দ্য ওয়ে লিভিং ওয়েল উইথ সুপার ডাইভার্সিটি বিভাগে একটি পুরস্কার জিতেছে। তাহলে ইউনেস্কো পিস মিডিয়া অ্যাওয়ার্ড কে পেয়েছে? এয়ার এবং দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন। পরের দেখো, সম্প্রতি ভারত পুনরায় 2021 থেকে 2025 সাল পর্যন্ত নির্বাচিত হয়েছে ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডে। ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডে ভারত পুনরায় নির্বাচিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া রি-ইলেক্টেড টু ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ড ফর 2021-25 টার্ম। এখানে দেখো ইউনেস্কো ডিটেলস দেওয়া আছে, এই যে ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এখানে দেখো প্রধান কে আছে? আন্দ্রে আজোলে। পরে দেখো হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 4 নভেম্বর। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি রাশিয়া ভারতকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করা শুরু করেছে। এই যে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, এটা দেখো ইন্ডিয়া কত টাকার এই যে ডিলটা সম্পন্ন করেছে, $5.43 বিলিয়ন ডিল সম্পন্ন করেছে রাশিয়ার সঙ্গে। এটা ভারতীয় মুদ্রায় যেটা হচ্ছে 40,000 কোটি টাকার ডিল সম্পন্ন করেছে। এখানে দেখো এই যে মিসাইল ডিফেন্স সিস্টেম যেটার এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো এটাতে কি আছে না, মাল্টিফাংশন রাডার, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, লঞ্চার্স, অটোনোমাস ডিটেকশন অ্যান্ড টার্গেটিং সিস্টেম, আর আছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেয়ার। ভারতের দেখো এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, ভারতের ম্যাপে কোন কোন জায়গায় ডেপ্লয়েড করা হবে না, এই অরুণাচল প্রদেশ বর্ডারের কাছে, ইন্দো তিব্বত বর্ডার যেটা ভারত চীনের বর্ডার এবং ভারত পাকিস্তান বর্ডার, এই জায়গায় এগুলোকে ডেপ্লয় করা হবে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য। পরে দেখো, সম্প্রতি আন্টার্কটিকাতে 41তম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে। তাহলে ভারত যে আন্টার্কটিকায় 41তম বৈজ্ঞানিক অভিযান, কততম? এটা 41তম, এটা পরীক্ষায় আসতে পারে। 41তম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ভারতীয় আন্টার্কটিক প্রোগ্রাম যা 1981 সালে শুরু হয়েছিল 40টি বৈজ্ঞানিক অভিযান সম্পন্ন করেছে এবং আন্টার্কটিকায় 3টি স্থায়ী গবেষণা বেস স্টেশন তৈরি করেছে, যার নাম দক্ষিণ গঙ্গোত্রী 1983 সালে স্থাপিত, মৈত্রী 1988 সালে স্থাপিত এবং ভারতী 2012 সালে স্থাপিত। আজ অবধি মৈত্রী এবং ভারতী এই দুটো চালু আছে সম্পূর্ণরূপে। আর এখানে দেখার বিষয় আরেকটা আছে যে এই যে প্রোগ্রামগুলো
এই যে আন্টার্কটিক প্রোগ্রাম এগুলো পরিচালনা করে কোন সংস্থা? না এই যে দ্য ন্যাশনাল সেন্টার ফর পোলার ওশান অ্যান্ড রিসার্চ, যেটা গোয়াতে অবস্থিত এই সংস্থা, দ্য ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ, এই সংস্থা যেটা গোয়াতে অবস্থিত, এই সংস্থা এটা এই প্রোগ্রামগুলো পরিচালনা করে। এখানে দেখো দেওয়া আছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ গোয়া, যেটা গোয়াতে অবস্থিত, আর্থ সায়েন্স মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটি সম্পূর্ণ ভারতীয় আন্টার্কটিক প্রোগ্রাম পরিচালনা করে। পরের প্রশ্ন কি বলেছে? সম্প্রতি লন্ডনের টেমস নদীর হেলথ চেক আপে জানা গেছে এখানে সিহর্স, সিল, ইল প্রভৃতি প্রাণীরা ফিরে এসেছে। এটা দেখো ডিটেলসে একটু দেখি। এখানে দেখো দেওয়া আছে টেমস নদীর স্বাস্থ্য পরীক্ষা। দেখো কি বলেছে, 1957 সালে জৈবিকভাবে মৃত ঘোষণা করা লন্ডনের বিখ্যাত টেমস নদী এখন আবার জীবিত হয়ে উঠেছে। নদীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে প্রকাশ যে এটি এখন হাঙ্গর, সামুদ্রিক ঘোড়া, ইল, সিল সহ বিভিন্ন জলজ প্রজাতির যত্ন নেয়। জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে টেমস নদীর বাস্তুতন্ত্রের উল্লেখযোগ্য পুনরুদ্ধার দেখা গিয়েছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন সম্প্রতি ইউনাইটেড নেশন, এই যে দেখো দেওয়া আছে, সম্প্রতি ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের COP26 মিটিং গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে এবং COP27 কনফারেন্স 2022 সালে ইজিপ্টে অনুষ্ঠিত হবে। ডিটেলসে দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে, The 26th Conference of Parties COP26 of United Nations Framework Convention on Climate Change is being held in Glasgow, Scotland, United Kingdom. এখানে ইউনাইটেড কিংডমের ডিটেলস থেকে দেওয়া আছে। ক্যাপিটাল হচ্ছে লন্ডন, কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং এবং প্রাইম মিনিস্টার বরিস জনসন। পরের দেখো, সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করা 101তম সদস্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে দেওয়া আছে 101st মেম্বার অফ কান্ট্রিজ অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিটেলস থেকে এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, ফাউন্ডেড অ্যাট প্যারিস, ফ্রান্সে এটা প্রথম তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে এর হেডকোয়ার্টার দেখো, হেডকোয়ার্টার হচ্ছে যে গুরুগ্রাম হরিয়ানাতে হেডকোয়ার্টার, মনে রাখবে এটা। আর ডিরেক্টর জেনারেল কে আছে? অজয় মাথুর, এটা মনে রাখবে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল আছে অজয় মাথুর। চলে যাব পরের দেখো, ইউএন এর মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস ক্যাথরিন রাসেলকে ইউনিসেফের হেড হিসাবে নিযুক্ত করেছে। ইউনিসেফের হেড কে হয়েছে? ক্যাথরিন রাসেল, এই যে ক্যাথরিন রাসেল। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ইউনিসেফ আর জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যে ক্যাথরিন এম রাসেল ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক হিসাবে হেনরিয়েটা H4 এর স্থলাভিষিক্ত হলেন। তাহলে হেনরিয়েটা H4 এর জায়গায় কে হয়েছে? মনে রাখবে এটা ক্যাথরিন রাসেল, এই যে ক্যাথরিন এম রাসেল ইউনিসেফের তিনি হেড হয়েছেন। পরের দেখো, সম্প্রতি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে অবজারভেটরি স্ট্যাটাস দিয়েছে। পরের, সম্প্রতি চিলি দেশ নতুন আইনের মাধ্যমে সমলিঙ্গ বিবাহকে মঞ্জুরি দিয়েছে। পরের দেখো, সম্প্রতি জার্মানির 9তম চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হলেন ওলাফ স্কোলজ। এখানে দেখো দেওয়া আছে ডিটেলসে, এই যে ওলাফ, ইনি হচ্ছেন অ্যাঞ্জেলিনা মার্কেল যিনি ছিলেন তার স্থলে নতুন চ্যান্সেলর হয়েছেন। ডিটেলসে দেখো এখানে দেওয়া আছে, এটা দেখে নেবে। পরের দেখো, সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া 2022 বেজিং অলিম্পিক ডিপ্লোম্যাটিক বয়কট করবেন। অর্থাৎ অস্ট্রেলিয়াতে কোনো ডিপ্লোম্যাটস, বিভিন্ন দেশের যে ডিপ্লোম্যাটসরা যায় তারা কেউ যাবে না, খেলোয়াড় যারা যায় তারা যাবে, কিন্তু ডিপ্লোম্যাটসরা যাবে না। পরের দেখো, সম্প্রতি মায়ানমারের নেত্রী
আং সান সু কির 4 বছরের জেল হয়েছে। এখানে ছবি দেখতে পাচ্ছ আং সান সু কি, তার 4 বছরের জেল হয়েছে। এখানে দেখো তারপরের দেখো প্রশ্ন, সম্প্রতি ইউএই ফ্রান্সের সাথে 14 মিলিয়ন ইউরো চুক্তি স্বাক্ষর করেছে 80টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের জন্য। আমরা জানি যে ভারত রাফাল বিমান কিনেছে অনেক আগেই এবং সম্প্রতি ইউএই কিনেছে 80টি। পরে দেখো স্পেস এক্স সম্প্রতি 50টি স্যাটেলাইট লঞ্চ করেছে স্টারলিংক কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেটের জন্য। স্পেস এক্স, স্টারলিংক এই সবই হচ্ছে এলন মাস্কের কোম্পানি, তার কোম্পানি। তিনি নিজেই স্যাটেলাইট তৈরি করছেন, তিনি নিজেই ইন্টারনেট চালাচ্ছেন, সব তিনি নিজেই করছেন। পরের দেখো, এটা দেখো ডিটেলসে দেওয়া আছে। এর মধ্যে দুটো স্যাটেলাইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার নাম হচ্ছে ব্ল্যাকসি গ্লোবাল। ব্ল্যাকসি গ্লোবাল হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো ফ্যালকন 9 রিইউজেবল রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। কোন রকেটের মাধ্যমে লঞ্চ করেছে? ফ্যালকন 9, এটা মনে রাখবে। পরের দেখো, সম্প্রতি ভারত G20 ট্রয়কাতে যুক্ত হয়েছে। ডিটেলস দেখো দেওয়া আছে। G20 ট্রয়কাতে 3টি দেশ হলো ইন্দোনেশিয়া, ভারত এবং ইতালি। এই 3টি দেশ ট্রয়কা, G20 ট্রয়কা। পরের দেখো, সম্প্রতি বার্বাডোস 400 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হয়েছে। আর বার্বাডোসের নতুন প্রধান প্রেসিডেন্ট কে হয়েছেন সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আগের ভিডিওতে ওটা দেওয়া আছে, দেখবে। পরের দেখো, এখানে দেখো দেওয়া আছে ডিটেলসটা ওটার। বার্বাডোস ব্রিটেনের রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধান হিসাবে ত্যাগ করেছে। মঙ্গলবার তার প্রথম রাষ্ট্রপতির সাথে একটি নতুন প্রজাতন্ত্র গঠন করেছে এবং প্রথম ইংরেজ জাহাজগুলি ক্যারিবিয়ান দ্বীপে আসার প্রায় 400 বছর পর তার শেষ অবশিষ্ট উপনিবেশ বন্ধন ছিন্ন করেছে। তাহলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে সমস্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে সমস্ত দেশের উপর ইংল্যান্ডের শাসন ছিল, সেগুলো আস্তে আস্তে মুক্ত হয়ে গেছে। পরে দেখো, সম্প্রতি চেক রিপাবলিকের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন পিটার ফয়ালা। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে পিটার ফয়ালা, ছবি দেখতে পাচ্ছ এখানে তার। পরের দেখো, সম্প্রতি ভারত এডিবির সাথে 300 মিলিয়ন আরউইন চুক্তি স্বাক্ষর করেছে শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার জন্য। পরের দেখো, সম্প্রতি জার্মানি ভারতকে 1.2 মিলিয়ন ইউরো সাহায্য করেছে ক্লাইমেট চেঞ্জের সাথে মোকাবিলার জন্য। ক্লাইমেট চেঞ্জের সাথে মোকাবিলার জন্য ভারতকে 1.2 মিলিয়ন ইউরো সাহায্য করেছে কে? জার্মানি, এটা মনে রাখবে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, মিলিয়ন নয় ওটা, সরি বিলিয়ন হবে, 1.2 বিলিয়ন। পরের ধন্যবাদ, আর নেই, এখানেই ভিডিওটা সমাপ্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নটা দিলাম সেই প্রশ্নটা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট কোন ভাষায় রচিত, কমেন্ট সেকশনে অবশ্যই জানা থাকলে জানাবে। ধন্যবাদ।